কিন্তু পৃথিবীর কোনো মায়ের অন্তরে আল্লাহ তাআলা এমন শক্তি দেয় নাই যে মা নিজের হাতে নিজের সন্তানকে কবরে নামাইয়া কবরের দুই পাশে হাত দিয়া মা কবর থেকে উঠা চলে আসবে। পৃথিবীর কোনো মায়ের অন্তরে আল্লাহ তাআলা এমন শক্তি দেয় নাই মা সন্তানের সাথে কবরে শুয়ে যাবে, মরে যাবে। এই কারণে আল্লাহ তাআলা মাকে কবরের স্থানে যাওয়ার জন্য নিষেধ করেছেন, হারাম করেছেন। মা কবরে যাইতে পারবে না, কারণ মায়ের অন্তরে আল্লাহ তাআলা আলাদা এক মোহাব্বত আর দয়া ভালোবাসা আল্লাহ তাআলা আসমান থেকে আল্লাহ তাআলা মায়ের অন্তরে দিয়ে দিয়েছেন। যখন তুমি আমি পেটের ভিতরে চলে আসছি মায়ের পেটে, মা অনেক অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরেও মা কোনো ট্যাবলেট খায় না, কোনো ওষুধ খায় না, ভয় করে আমার সন্তানের জন্য, সন্তানের যদি পেটের ভিতরে কোনো কষ্ট হয় সন্তানের প্রতি খেয়াল কইরা মা অসুস্থতা নিয়ে কষ্ট করে, তারপরেও মা ওষুধ খায় না। সন্তানের কষ্ট হবে এই কারণে, যেদিন তুমি আমি ভূমিষ্ঠ হয়েছি 10 মাস 10 দিন পর্যন্ত মা তোমাকে আমাকে পেটে ধারণ করেছে। যেদিন তোমার আমার ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেছে, মায়ের শরীর থেকে কলস 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 রক্ত বের হয়ে গেছে। মা অজ্ঞান হইয়া পড়ে গেছে। অজ্ঞান হইয়া পড়ে যাওয়ার পর সন্তান যখন ভূমিষ্ঠ হইয়া কান্না করতেছে খাবার খাওয়ার জন্য, মা সন্তানের আওয়াজটা শোনার পর মার শরীর থেকে কলস কলস রক্ত বের হইতেছে। এরপরেও মা সন্তানের কান্নার আওয়াজ যখন মায়ের কানে পৌঁছে গেছে, মা সন্তানটাকে টান দিয়া দিদে স্তনে সন্তানের মুখটাকে লাগাই দিয়েছে। মা সন্তানের জন্য এমন কিছু কষ্ট করছে, দীর্ঘ 30 মাস পর্যন্ত وحمله وفصاله 30 شهرا। মা দীর্ঘ 30 মাস পর্যন্ত তোমাকে আমাকে দুগ্ধ পান করাইছে। শীতের দিনে তুমি আমি বিছানায় প্রস্রাব করে দিয়েছি, মা প্রস্রাবের ওই ভিজা জায়গায় নিজে শুইয়া সন্তানকে শুকনো জায়গায় রাখছে। মা সন্তানের কোনো কষ্ট হইতে দেয় নাই। মা মা তার বুকে আগলে সন্তানকে লালন পালন করছে। ছোটবেলা কখনো কখনো এমন হইছে, তুমি আমি পায়খানা করে, তুমি আমার পায়খানা করে মলমূত্র ত্যাগ করে এগুলো হাতে দইরা শরীরের ভিতরে মাইখা দিছি।